আজকে আমি প্রোগ্রামিং এর একেবারে বেসিক যে কোড সেটা হচ্ছে প্রথম যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কোড আছে সেটা আমি দেখাবো এবং কোডিং এর প্রত্যেকটা আমি লাইন আমি আজকে আমরা পরিচিত হব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, এইখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউ অপশনে গিয়ে নিউ অপশনে গিয়ে এমটি ফাইলে যাব। এমটি ফাইলে গিয়ে আবার এখানে একটা সেভ আমরা একটা ফাইল আমরা লিখবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এরপরে আমরা এখানে সেভ অপশনে যাব। তাহলে আমরা প্রথমে ইনক্লুড লিখব। ইনক্লুড লেখার আগে হ্যাশ দিতে হবে ইনক্লুড। এরপর আমরা স্টুডিও ডট এইচ লিখবো। স্টুডিও ডট এইচ লিখবো। এখানে ইনক্লুড লেখার আগে প্রথমে একটা হ্যাশ দিতে হবে। আর স্টুডিও ডট এইচ একটা হেডার ফাইল। এখানে এস মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, অ মানে আউটপুট। স্টুডিও লেখার পরে এখানে একটা ডট লিখতে হবে আর এইচ মানে হচ্ছে হেডার ফাইল। তাহলে এটা একটা চিহ্ন দিতে হবে। এরপরে আমরা ইন্টিজার মেইন ফাংশন একটা লিখবো। ইন্টিজার মেইন, ইন্টিজার একটা কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডটা কি আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এখানে একটা মেইন ফাংশন লেখার আগে এখানে দুইটা ব্র্যাকেট দিতে হয়, এটা একটা লেখার নিয়ম। আর মেইন ফাংশনের কার্যক্রম এইখান থেকে শুরু হয়, এইখান থেকে শুরু হয় আর শেষ হয় এই ব্র্যাকেটে। তাহলে আমরা প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ লেখার পরে আচ্ছা, এটা একটা ফাংশন। এই প্রিন্টএফ দিয়ে দুইটা ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা একটা ফাংশন। এটাও একটা ফাংশন, যেমন স্ক্যানএফ। স্ক্যানএফ এটা একটা ফাংশন। তাহলে আমরা প্রিন্টএফ আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখবো। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড লেখার সময় এই দুইটা কোটেশন দিতে হবে। আর কোনো একটা লাইন ব্র্যাকেটের ভিতরে কোনো একটা লম্বা লাইন লেখার সময় দুইটা কোটেশন দেওয়া একটা নিয়ম। আর এখানে একটা সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দেওয়ার মানে হচ্ছে সেটা কম্পাইলার সেটা রান করে দেখাবে। আর সেমিকোলন না দিলে কিন্তু কোড কিন্তু রান দেখাবে। এরপর আমরা রিটার্ন জিরোতে যাব। রিটার্ন জিরো মানে হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট সাকসেসফুলি হয়েছে। আর রিটার্ন জিরো বলে এখানে সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা রান করে দেখাই সেটা কি হয়েছে। এই যে এই যে রান হবে। একটু প্রবলেম হয়েছে, সেটা একটু সমস্যা কেটে যাবে আশা করি। এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তখন আমি যদি এখানে যদি সেমিকোলন যদি না দিই তখন কি হবে? তখন কিন্তু রান হবে না, রান হবে না। তখন কিন্তু রান কিন্তু হবে না। এই যে রান হয়নি, এই যে এরর দেখাচ্ছে। আজকে এই পর্যন্ত শেষ। আমরা একটা প্রোগ্রামিং প্রথম একটা কোড দেখালাম। পরবর্তীতে আমরা অন্য একটা কোডিং দেখাবো এবং কিওয়ার্ড এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত শেষ।